প্রতারিত হওয়ার পরেও আপনি সম্পর্ক কখন টিকিয়ে রাখবেন, কোন প্রতারণা সহ্য করে আপনি ডিভোর্স না দিয়ে অ্যাডজাস্ট করবেন, এটা আপনাকে জানতে হবে। কারণ কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরে বিচ্ছেদ হওয়াটাই উত্তম, কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরেও অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম। কিন্তু কোন সিচুয়েশনে আপনি সম্পর্ক রাখবেন, কোন সিচুয়েশনে আপনি সম্পর্ক থেকে বের হয়ে আসবেন, ইউ মাস্ট নো দ্যাট, আপনাকে জানতে হবে। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা কখনো স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে বিচ্ছেদ চায় না, আল্লাহ এটা পছন্দই করে না। আল্লাহ তাআলা কি বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমরা দেখবে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক বিরোধটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তোমাদের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপটা হচ্ছে এই রকম: স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি এবং স্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, একসঙ্গে বসাও, স্বামীকে বোঝানো হবে, স্ত্রীকে বোঝানো হবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য বেস্ট লেভেল থেকে ট্রাই করতে হবে। এবং আল্লাহ তাআলা নিজেই অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, যদি স্বামী কিংবা স্ত্রী উভয়ে অ্যাডজাস্ট করা ট্রাই করে, ক্ষমা করা ট্রাই করে, জেনে বুঝে ভুলগুলো ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে আবার সংসারটা রান করার জন্য তারা ফিরে আসতে চায়, আবার কাম ব্যাক করতে চায়, একে অপরকে ক্ষমা করে আবার শুরু করতে চায়, আল্লাহ বলছে আমি তাদের এই মীমাংসার চাহিদার জন্য, তারা যেহেতু এক হতে চায়, তাই আমি আল্লাহ তাদের মনের ভিতরে আবারও ভালোবাসা নতুন করে তৈরি করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ চায় সমাধান হোক, আল্লাহ চায় সংসারটা রান হোক, আল্লাহ চায় সম্পর্কগুলো টিকে যাক, জাস্ট দুনিয়াতে শেষ হবে না, জান্নাত পর্যন্ত যাবে, এটাই আল্লাহ তাআলা চায়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন প্রতারিত হচ্ছেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ, আপনাকে নিজের ব্যাপারে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি এই প্রতারণা কষ্ট সহ্য করতে পারবো কিনা, এটা কি হজমের যোগ্য কিনা, এটা কি ভুলে যাওয়ার যোগ্য কিনা, এটা কি মেনে নেওয়ার যোগ্য কিনা, এটা কি ক্ষমা করে দেওয়ার যোগ্যতা আছে কিনা, এটা কি আদৌ ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আদৌ ভুলে যাওয়া যায়, এটা কি আদৌ মাফ করে সামনের দিকে অ্যাডজাস্ট করা যায়। নিজেকে প্রশ্ন করেন। আপনার মন যদি বলে যে না, জীবনে আর যাই হোক এই অন্যায় আমি ক্ষমা করতে পারবো না, জীবনে আর যাই হোক আমার স্বামী এত বড় অমানুষ, এতটা চরিত্রহীন, এতটা বেয়াদব, এতটা লম্পট, আমার দ্বারা সম্ভব না এখানে সংসার করা, যদি আপনার মন বলে যে না না, এমন স্ত্রী তো আমি আল্লাহর কাছে চাই নাই, এটা এত জঘন্যতম নারী, এর চরিত্র এত খারাপ, এ এতটা বেঈমান, এ এতটা নিমুখ হারাম, আমার পক্ষে আর যাই হোক আমি যা দেখেছি চোখের সামনে, আমার দ্বারা আর বরদাস্ত করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, ওখান থেকে বিচ্ছেদ নেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। এক নাম্বার কথা। সেকেন্ড কথা, যদি আপনার মনের কোথাও এই কথা আপনার মনে হয় যে না, এটা সহ্য করা যায়, ক্ষমা করে দেওয়া যায়, অ্যাডজাস্ট করা যায়, আবার রিবিল্ড করা যায়, আমরা আবার শুরু করতে পারি, আবার ক্ষমা করে নতুনভাবে আগাতে পারি, যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে, সে কি আসলে তার অন্যায়ের জন্য অনুতপ্ত কিনা, সে কি রিপেন্ট কিনা, সে কি লজ্জিত হচ্ছে কিনা, সে কি ক্ষমা চাচ্ছে কিনা। কারণ দেখেন, বেঈমানি করা এক জিনিস, ভুল করা এক জিনিস, আর নিমুখ হারাম করা আর এক জিনিস। ভুল হচ্ছে আমি বুঝি নাই করে ফেলেছি, এটা ভুল, আর নিমুখ হারামি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা মানুষ ইচ্ছা করেই করে। এখন যে আপনার কাছে এই অন্যায়টা করে ফেলেছে, আপনাকে যে ধোঁকা দিয়ে ফেলেছে, সে কি অনুতপ্ত কিনা, সে কি তার ভুলের জন্য মাফ চাচ্ছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যে ক্ষমা চায় সে হয়তো আগামীতে শুধরালে শুধরাতেও পারে, কিন্তু যেই বেঈমান বেঈমানি করেও মাথা নত না করে মাথা উঁচু করতে চায়, গলা উঁচু করতে চায়, এই বেঈমান জীবনেও শুধরাবে না, এর যাত্রাই হচ্ছে বেঈমানি দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? সে আদৌ আপনার কাছে অনুতপ্ত কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন সে অনুতপ্ত হচ্ছে, সেকেন্ড টাইম সেটাকে রিপিট করছে কিনা। মনে করেন যে আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে পরকীয়ার মাধ্যমে, কথা এক্সাম্পল,
অথবা আপনার স্ত্রী আপনাকে ঠকিয়েছে পরকীয়ার মাধ্যমে, বেইমানির মাধ্যমে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজে হতে পারে। আপনাকে সে সরিও বলেছে, ক্ষমাও চেয়েছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছেও মাফ চেয়েছে, কিন্তু 3 দিন পরে গিয়ে আবার সেই অন্যায়টা সে করেছে। আপনার হাজব্যান্ড আবার বেইমানি করেছে, আপনার ওয়াইফ আবার আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার সে আবার অবাধ্য হয়েছে। তার মানে সে সরি বলছে, আবার অন্যায় করছে, সরি বলছে অ্যান্ড আবার রিপিট করছে। এটার অর্থই হচ্ছে যে এই অন্যায়টা আসলে তার চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে, এটা সহজে পরিবর্তনশীল নয়। সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হবে, যখন দেখলেন যে সরি বলার পরে আবার উল্টাপাল্টা অন্যায় করে ক্ষমা চেয়ে আবার সেই চরিত্র, বুঝে ফেলতে হবে যে এটা অ্যাডজাস্ট হওয়ার যোগ্যতা রাখে না। এখানে অ্যাডজাস্ট করার চাইতে, মানসিক যন্ত্রণায় ভোগার চাইতে বের হয়ে আসাটাই উত্তম। এবং মাথায় রাখবেন, মাঝে মাঝে একাকিত্বের মাঝে মানুষ সেই সুখটা খুঁজে পায় যে সুখটা মানুষ কারোর সঙ্গে থেকে খুঁজে পায় না। মাঝে মাঝে মানুষ একা একা এতটা ভালো থাকতে পারে যে ভালোটা সে অন্যের সঙ্গে থেকে থাকতে পারে না। বরং আমার কাছে মনে হয় সঙ্গী হচ্ছে আপনার স্বস্তির জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। সঙ্গী আছে মানে আমার স্বস্তি থাকতে হবে, সঙ্গী আছে মানে আমার ট্রাস্ট থাকতে হবে, সঙ্গী আছে মানে আমার ভালোবাসা থাকতে হবে। এখন সঙ্গী যদি আমার জীবনে জাহান্নাম হয়ে যায়, আযাব হয়ে যায়, ভালোবাসাই না থাকে, ওই সঙ্গীর সঙ্গে বাঁচার চাইতে মৃত্যু পর্যন্ত একা একা বাঁচাটাই সবচেয়ে বেশি উত্তম, ঠিক কিনা বলেন? অতএব আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন লেভেলে আছেন, আপনার সঙ্গে বেইমানিটা আসলে কোন লেভেলে হয়েছে। তাহলে যদি আপনাকে সরি বলার পরে সে আসলেই পরিবর্তন হয়ে যায়, আগের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, অনেস্ট হয়ে যায়, আর কোনো বেইমানি না করে, আর কখনো আপনি তার ভেতরে বেইমানি না দেখতে পারেন, তাহলে এই সম্পর্কটা রান করাটাই ভালো, এটাকে টিকিয়ে রাখাটাই ভালো। কারণ দেখেন, যার সঙ্গে আপনি আজীবন থাকতে চান বা থাকতে হবে, সেখানে অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করতে হয়। অনেক কিছু ঘটে গেলেও এটাকে জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স বলে ভুল হবে, এটাকে আপনার ভাবতে হবে এরকম যে আসলে কিছুই হয় নাই, অথবা অনেক বড় কিছুই হয়েছে, আপনাকে এটা ভাবতে হবে যে আমি থাকতে চাইলে আমাকে মাফ করেই থাকতে হবে। যদি এই অ্যাটিটিউড রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনার সম্পর্ক আজীবন টিকতে পারে। অতএব অবশ্যই মাথায় রাখবেন, যা সহ্য করার যোগ্যতা নাই আপনার ভেতরে, যা আপনি হজম করতে পারবেন না, মানসিক জুলুমের শিকার প্রত্যেক দিন হবেন, সেখান থেকে বের হয়ে আসাটাই উত্তম। আর যদি আপনার সহ্য ক্ষমতার ভেতরে থাকে, দেখেন সে অনুতপ্ত হয়েছে কিনা, সে ক্ষমা চায় কিনা, যদি ক্ষমা চায় তারপরে সে অন্যায়টা করছে কিনা, যদি করে একরকম অ্যাকশন হবে, যদি না করে আর একরকম অ্যাকশন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।